শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি অবৈধভাবে দেশে ঢুকে বিয়ে করে আবার ভারতে পালিয়ে গেছেন। জাতীয় দৈনিক যুগান্তরের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযুক্ত বাপ্পি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। ডিবি সূত্র জানায় ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বাপ্পি ভারতে পালিয়ে যান। এরপর গত বছরের সেপ্টেম্বরে তিনি অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন এবং মাদারীপুরের শিবচর এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে একইভাবে অবৈধ পথে ফের ভারতে চলে যান তিনি। অভিযোগ উঠেছে সেখান থেকেই হাদী হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা ও হত্যাকাণ্ড পরিচালনা করেছেন। তদন্তে জানা গেছে শহীদ শরীফ ওসমান হাদীকে গুলি করার পর শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে নিরাপদে ভারতে পালিয়ে যাওয়ার ব্যবস্থাও করেন এই বাপ্পি। হাদী হত্যা মামলার অভিযোগপত্রে ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে বাপ্পির নাম উল্লেখ করেছে ডিবি। ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাপ্পি বর্তমানে কলকাতায় অবস্থান করছে এমন তথ্য তাদের কাছে রয়েছে। তবে তিনি অবৈধ পথে ভারতে যাওয়ায় সেখানে তার অবস্থানের কোনো অফিসিয়াল নথি নেই ডিবির কাছে। এ কারণে তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নিতে আইনি জটিলতা রয়েছে। আদালতের অনুমতি পেলে ইন্টারপোলের কাছে আবেদন করা হবে বলেও জানান তিনি। বাপ্পি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং এক সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। রূপনগর ও পল্লবী এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। অনিয়ম, দুর্নীতি, দখলবাজি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ১২ ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর মারা যান শহীদ শরীফ ওসমান হাদী। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা হয়। হত্যার ১ মাস পর ডিবি অভিযোগপত্র দাখিল করলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীরা। জাওয়াদ আহমদ, এনপিবি।